রমজান মাসে আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিক। আমরা সকলেই মন খুলে বলেন তো, চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেছেন, রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার জীবনের এক একটা রোজার বিনিময়ে এক একটা বছরের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেয়। বান্দা একটা রোজা ঈমান নিয়ে রাখবে, আল্লাহ তার অতীতের এক বছরের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়ুন সবাই। তবে আজকে একটা অবাক করা তথ্য আমি এই মাহফিলে দিতে চাই, যেটা হয়তোবা অনেকেই জানেন না। বলতে গেলে 100 ভাগের 99% পিপল, 99 ভাগ মানুষ আপনারা জানেন না। হাদিসে আসছে, রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ মাফ করেন, সবাইকে আল্লাহ মাফ করেন। তবে 6 ধরনের ব্যক্তি আছে এমন, যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসের মতো একটা পবিত্র মাসেও ক্ষমা করেন। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? 6 ধরনের ব্যক্তি আছে এমন, রমজান মাস চলে আসে, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে 6 ধরনের ব্যক্তি আছে এমন, যাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। আজকে আমরা জানবো সেই 6 ধরন কারা কারা এবং সেই বদগুণগুলো কি কি আমরা জানবো, এবং আমরা আমাদের জায়গা থেকে উই উইল ট্রাই আওয়ার বেস্ট লেভেল, যাতে করে এই বাজে গুণ এবং স্বভাব আমাদের কারো মাঝে না থাকে। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আরেকবার বলেন সবাই ইনশাআল্লাহ। নাম্বার 1, তাকে আল্লাহ তাআলা মাফ করেন না যেই বান্দা রোজা রেখেও আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে, তার কোনো ক্ষমা নাই। যে রোজাও রাখে, মায়ের সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে, যে রোজা রাখে বাবার সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তার রোজাও কবুল করবেন না, রোজার মাসটাকে মাফও করবেন না। দেখেন কোরআন কি বলছে। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا. Allahu Akbar. Your Lord has decreed in this ayah, or you believed, you will worship no one except him. আল্লাহ তাআলা বলছেন, তোমার সেজদা কোন মাজারের সামনে নয়, কোন বাবার সামনে নয়, কোন পীরের সামনে নয়, তোমার সেজদা হবে এক সত্তার জন্য। বলেন সবাই তিনি কে? ফার্স্ট মেসেজ ইন দিস আয়াহ। সেকেন্ড মেসেজটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, you have to be good to your parents. If all or both of them reached old age with you, do not repel them. আল্লাহ বলছে, বান্দা আব্বা আম্মার সঙ্গে সদ্ব্যবহার করো। বাবা এবং মা উভয়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায়, বা উভয়ে যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, do not repel them. বেয়াদবি করো না, বিরক্ত হয়ে একটা উফ শব্দ উচ্চারণ করো না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا. Speak to them with a noble words. বিনয়ের ডানা বিছিয়ে নরম ভাষায় কথা বলো, বিনয়ের সাথে কথা বলো। Be humble to your parents. ভালো করে কথা বলো। তোমার রোজা এবং তোমার ইবাদত কবুল করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? না, এটা দিনাজপুরের সাউন্ড হয় নাই। আরে দিনাজপুরের সন্তান তো আওয়াজ দেয় কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো এর আওয়াজ দিয়ে কথা বলে। বলেন সবাই তিনি কে? অতএব অনেক যুবক আজকের মাহফিলে এসেছো, অনেক যুবক বাপ মাকে মাইনাস করে ফেলো জাস্ট একটা গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে। গার্লফ্রেন্ড যাবে আসবে, মাথায় রাখবা গার্লফ্রেন্ড তোমার আপন নয়। তোমার বউ তোমার খুব বেশি একটা আপন মাঝে মাঝে নয়, বরং তোমার সবচেয়ে কাছের আপন মানুষও তোমার মা এবং তোমার বাবা। ঠিক কিনা বলো? বিপদে পড়লে বোঝা যায়, বিপদে পড়লে বোঝা যায় বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর সেকেন্ড কেউ হতে পারে না। ঠিক কিনা বলে? অতএব আমি মনে করি আমার যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন,
আমাকে পালন করেছেন, এমন মায়ের সঙ্গে যেই সন্তান খারাপ ব্যবহার করবে সেই সন্তান কখনো সুসন্তান হতে পারে না, সে কুলাঙ্গার সন্তান হতে পারে। ঠিক কিনা বলে? যে মায়া মায় গর্ভে ধরে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। পড়েন সবাই আমিন। তাহলে 1 নাম্বার, ডোন্ট মিসবিহেভ উইথ ইউর প্যারেন্টস। যারা যারা আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, এদিকে তাকাও সবাই, এদিকে তাকাও, দাঁড়িয়ে থাকার এদিকে তাকাও। আজকে আব্বা আমার কাছে গিয়ে সবাই মাফ চেয়ে নেবেন, আমিও মাফ চেয়ে নিব যে মা অনেক অন্যায় হয়ে গেছে, ভুল বুঝে তোমাকে অন্যায় করে ফেলেছি, বাজে কথা বলে ফেলেছি, সামনে রমজান আসছে, মা ও আব্বা তুমি আমারে মাফ করে দাও। বলেন সবাই আমিন। 1 নাম্বার, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। 2 নাম্বার, যে ব্যক্তির রোজা আল্লাহ তাআলা কবুল করেন না এবং তাকে আল্লাহ তাআলা মাফও করেন না, সে হচ্ছে মুদমিনু খামরে, যে নেশাখোর, যে মদ খায়। আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, কয়েকজনের পকেটে আমি হাত দেই, অনেকের পকেট থেকে এখন একটা বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। আবার মাহফিল শেষ করে যাওয়ার সময় এপার দিয়ে যাবে, বিড়ি টানতে টানতে বাসায় যাবে। হাদিস শোনা, ডানে আওয়াজ না, একদম চুপচাপ, ওই কন্ট্রোল করো। ভলান্টিয়ার্স গো ব্যাক, ওদিকে যাও, পিচ্ছি থেকে কন্ট্রোল করবা। এদিকে সবাই লুক এট মাই ফেস, এদিকে ভাই, ওদিকে কিছু নাই, এইদিকে। হাদিস শোনা, ইদা শারিবাল খাম ফাজলিদুহু। আল্লাহর হাবিব বলেছেন, যদি কেউ মদ পান করে ফ্লগ হিম, তাকে ব্যাট দিয়ে আঘাত করো। If he becomes intoxicated again, fajliduhu, flog him again. আল্লাহর হাবিব বলেছেন, যদি আবার সে মদ পান করে আবার ব্যত্রাঘাত করো, যদি আবার করে আবার ব্যত্রাঘাত করো, যদি সে 4 বার এসে আবার মদ পান করে ফadribu উনকুহু, behead him. আল্লাহর হাবিব বলেছেন যে 4 বার মদ পান করবে তাকে 1 কোপ দিয়ে তার কল্লা আলাদা করে দাও। আল্লাহু আকবার। কি কড়া বিধান শাস্তি। অতএব রমজান মাসে আমরা তওবা করছি, বিড়ি, সিগারেট, মদ এবং নেশাগ্রস্ত কোন জিনিস আমরা মুখে নিব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? একটু হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার রোগটা বলবো, এটা বড্ড মারাত্মক রোগ। এই রোগের জন্য আমাদের দেশটা ধ্বংস হচ্ছে। এই রোগটা হলো হিংসার রোগ। ভাই তার ভাইকে সহ্য করতে পারে না। আমি ভাইয়ের কথা কি বলবো, বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরকে সহ্য করতে পারে না। ঠিক কিনা বলে? সারাদিন গীবত, বদনাম, সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না। আসুন আমরা জেনে নেই হাদিস কি বলছে। আল্লাহর হাবিব বলেছেন, আল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব। হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। এবং আল্লাহর হাবিব বলেছেন, রমজান মাসে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, 2 জনকে মাফ করবেন না। তার মাঝে একজন হচ্ছে মুসাহিন, যে তার হৃদয়ে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে। অতএব সবাই আমরা নিয়ত করছি, আমাদের হৃদয় থেকে সমস্ত হিংসা আমরা রমজানের পূর্বেই মুছে ফেলবো। বলেন সবাই ইনশাআল্লাহ। আর আপনারা গ্রামের মানুষ, আমি আসিফ হুজুর গ্রামের সন্তান। আমরা গ্রামের সন্তান বলেই আমাদেরকে মাইনাস করে দেওয়া যাবে না। পুরো পৃথিবীতে যারাই ইতিহাস করেছে, যারা ইতিহাসের রচনা করেছে, তার 90% বেশি মানুষ গ্রাম থেকে উঠে গিয়ে ইতিহাস তৈরি করেছে। গ্রামে একটা সমস্যা আছে, একটু কিছু কথা হয়ে গেলে, একটু রাগারাগি হয়ে গেলে আর কথা বলে না, তাকায় না, সালাম কালাম দেয় না।
আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। আল্লাহ হাবিব বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এর চাইতে মারাত্মক হাদিস শোনা, এর চাইতে মারাত্মক হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, he who break the kinship relationship will not enter in the paradise। জাতীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে কোনো কারণ ছাড়া, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? এজন্য যদি ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায়, বোন বোনের সঙ্গে ঝগড়া হয়ে যায়, যেখানে যা যেভাবে ঝগড়া হয়েছে, আজকে আমরা রোজার পূর্বেই সবকিছু মিটমাট করে নিব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। 5 নাম্বারটা একটু দেখবেন আমার দিকে। এইটা আমার মুখে কি, এই যে আমার উপস্থাপক ভাই বলেছে, বাদ বাকি আওয়াজ আমার কানে আহামরি আসে নাই। আরেকবার, আমার মুখে এইটা লম্বা লম্বা কি ভাই? মাশাআল্লাহ। আচ্ছা, মিথ্যা বলবেন না। আমি জানি দিনাজপুরের মানুষ কথায় এক কাজেও এক, ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ, ঠিক কিনা বলেন? আচ্ছা মুরব্বী, আব্বাজান, যুবক ভাই, আমাকে দাড়িতে আর স্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? তো জোরে বলেন না, আর স্মার্ট না স্মার্ট? স্মার্ট লাগতেছে। মনে রাখবেন, দাড়ি কাটাই হচ্ছে এমন একটা গুনাহ, এখানে ওলামা একরাম আছেন, বানিয়ে বলার নো চান্স, নো অপরচুনিটি, যে দাড়ি কাটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমলনামায় 60টা করে কবিরা গুনাহ লেখা হয়। এবার আসেন হাদিসটাকে মিলাই দেই। আপনি রোজা রাখলেন, ইটস এ ফাস্টিং, এটা রোজা, এটা সওয়াবের কাজ, সওয়াব করছেন একদিকে, আবার দাড়িটা কামাই ফেলেছেন, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে 60টা করে কবিরা গুনাহ, এদিকে রোজার সওয়াব। দুইটা যখন হবে প্লাস মাইনাস হবে, একদিকে যোগ হবে আর একদিকে ফাঁকা হবে। আপনার মাসের বেতন হচ্ছে 30,000 টাকা আর খরচ হচ্ছে 40,000 টাকা। মাস শেষে ব্যালেন্স অ্যাড হবে 30,000, খরচ হয়ে যাবে 40,000। দেখবেন প্লাস মাইনাস করলে ফলাফল হবে 0। আপনি রোজাও রাখবেন, আবার দাড়িও ক্লিন শেভ করবেন, আপনার ওই রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? অনেক যুবক বলবে, হুজুর দাড়ি কাটলে আমাকে মেয়েরা হয়তো বা বিয়ে করবে না। না করো, এটাই কথা ঠিক। বেটি, তুমি আমারে বিয়ে করবার কোনো টাইম নাই তোমার। তোমার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ নয়, তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়াই সবচেয়ে বেশি পারফেক্ট হবে। বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর, অসাধারণ এই তল্লাটে সেকেন্ড কেউ আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ সবাই। অতএব আব্বাজান যারা এসেছেন, যুবক যারা এসেছো, একটা ওয়াদা আমাকে করতেই হবে তোমাদের। একটা ওয়াদা না করলে কাউকে আমি ছাড়বো না। বলেন সবাই হুজুর, জোরে জোরে হুজুর। আমরা দিনাজপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আজ থেকে এই দাড়ি, সবাই দেখি একটু দাড়িতে হাত দেন, এই দাড়ি আমি আর কখনো কাটবো না, এই যেভাবে কাটবো না। বলেন সবাই ইনশাআল্লাহ। 6 নাম্বারটা বলে শেষ করছি। একটু আমার পা দেখবেন, বেয়াদবি নিবেন না, বেয়াদবি নিবেন না। পা দেখবেন, বেয়াদবি নিবেন না। এই যে আমার পায়ে, এই যে টাকনুর কাছে পায়জামা আছে, যারা দেখতে পাচ্ছেন বলেন তো, আমার পায়জামা টাকনুর নিচে না টাকনুর উপরে? উপরে। পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে প্যান্ট পরা স্পষ্ট হারাম, নিয়ম হয়ে গিয়েছে চেঞ্জ। নারীর জন্য টাকনুর নিচে প্যান্ট পরতে হবে। নারীরা আজকাল ঢাকা শহরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আসতে ঠিক বললেন কেন? জোরে বলেন।
পুরুষদের জন্য প্যান্ট পরতে হবে টাকনুর উপরে, আর পুরুষরা গ্যাবার্ডিং প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেছেন সতরের প্রত্যেকটা অঙ্গ তোমাকে ঢাকতে হবে, এবং যেই যুবক যে পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরবে, যত দূর পর্যন্ত প্যান্টের কাপড় যাবে প্রত্যেকটা অঙ্গকে জাহান্নামের আগুনে পুড়িয়ে ধূলিসাৎ করবে একজন। বলেন সবাই তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে তুমি এই 6টা বদ আমল থেকে রমজানের পূর্বেই বাঁচার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। আসলে আমরা 3টা তাকবীর দিয়ে আয়াত ভিত্তিক তাফসীর শুরু করে দেই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বাজান এবং যুবক ভাই। দেখা যাক আজকে কারা জিতে। বিবাহিত ভাইরা একটু কাশি দেন আমার সাথে। না, এটা মান সম্মানের ব্যাপার ভাই, একটু আওয়াজ দিয়ে কাশি দেন আব্বাজান। আরে মিয়া, দিনাজপুরের মুরব্বীরাও একদম বুকে তাজা সাহস রাখে, ঠিক কিনা বলে? আব্বাজান আপনারা সবাই এবং বিবাহিত যারা সবাই একটা কাশি দিয়ে গলাটাকে একটু শক্তিশালী করেন। হ্যাঁ মাশাআল্লাহ। দেখা যাক সিঙ্গেলরা জিতে না বিবাহিতরা জিতে তাকবীর দিয়ে। বিবাহিত ভাই রেডি হয়ে যান। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা মাশাআল্লাহ অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। সাউন্ডটা একটু বাড়ান, সাউন্ডটা হালকা একটু বেস মোটা করেন, বেস। এবার আমার সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেল লাইটকে আসে দাও। আমি মাফ চাচ্ছি, আমি জানি না কারা জিতবে। দেখা যাক কারা জিতে। আমার আশেপাশে ওলামা ইকরাম আছেন, হুজুররা আছেন, সবাই নাম্বার দিবে। সিঙ্গেল ভাইরা আরেকবার কাশি দাও। দেখা যাক কারা জিতে। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন। আমার বিবাহিত ভাইরা আজকে ফেল করেছেন, সিঙ্গেল ভাইরা আজকের মাহফিলে পাস করেছে, ঠিক কিনা বলে? আচ্ছা, এবার আর কোনো ভাগাভাগি নাই। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব। এমন জোরে তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। আচ্ছা, সবাই একটা কাশি দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, ওয়াল্লাহি আপনাদের স্লোগানের সাউন্ড প্রমাণ করেছে আমার সামনে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে, দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? আল্লাহ স্লোগানকে কবুল করুক। পড়েন সবাই আমিন। আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত নিয়ে আমি মাগরিবের আজান পর্যন্ত as much as I can আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব কিছু তাফসীর পেশ করার জন্য। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতটি আমি আবার রিপিট করার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। Allahu Akbar. Allah says in this ayah, O you believed, O you who believed, the fasting, it has been made obligatory upon all the believers, all the Muslims. Allah Ta'ala বলছেন রমজানের প্রত্যেকটা রোজাকে আমি আল্লাহ তাআলা ইমানদারদের জন্য ফরজ করে দিয়েছি as it was before, যেমন এটা আগেও ফরজ ছিল। এবং এটা ফরজ করার মূল উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা
আল্লাহর ভয় অর্জন করতে পারো। এই যে সোনামণি, এই যে সোনামণি ডান পাশে, কই যান আপনি? কেউ যদি উঠে যায় ওর লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবা আজকের মাহফিলে, খবরদার। আসা যাবে, বসা যাবে। ওই যে তোর ঠ্যাং ভেঙে ফেলবো, বস বেটা বস। বউ নাই তোর, বস তুই এখানে। বউ নাই কই যায় রে? যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই যুবক ভাড়া, ঠিক কিনা বল? যাবে কোথায়? তুমি গার্লফ্রেন্ড আছে নাকি রে বাবা? হ্যাঁ, চুপ করে বসে থাকো, খবরদার। সবার দিকে আমার চোখ আছে। টাইম ইজ টু শর্ট। এসেছি আমরা মাহফিলে, দোয়া না করে কেউ বাসায় ফিরে যাব না, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, বান্দা, রোজা ফরজ করার সবচেয়ে বড় মেইন পারপাস, সবচেয়ে মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। আল্লাহর ভয়, এটাকে আরবিক ভাষায় বলা হয় তাকওয়া। আমরা আজকে জানবো রমজানের মেইন উদ্দেশ্য কি এবং সে উদ্দেশ্য অর্জন হবে কেমনে এবং এই আয়াতের কি ব্যাখ্যা হতে পারে। পুরো সময় জুড়ে আমরা এই আয়াত থেকে তাফসীর শুনবো। আসুন আমরা তাফসীরে ফিরে যাই। আচ্ছা বলেন তো, রমজানের রোজা এটা কি সুন্নত, ওয়াজিব না ফরজ? আওয়াজটা কমে গেলে তো হবে না। সুন্নত, ওয়াজিব, নফল না ফরজ? ফরজ। তবে অনেকে আপনারা জানেন না যে আগে কিন্তু রোজা এই সিস্টেমে ছিল না। কোন উম্মতের উপরে ছিল 3টা রোজা, কারো উপরে ছিল 10টা রোজা। আমাদের কাছে সিস্টেম হচ্ছে না খেয়ে থাকা। তবে আগে এমনও বিধান ছিল যে রোজা মানে না খেয়ে থাকা নয়, রোজা মানে কথা না বলা। যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। উনি বলছেন, আমি আল্লাহর নামে রোজা রেখেছি, মান্নত করেছি, অতএব আজকে আমি কারোর সাথে কোনো কথা বলবো না। তখনকার সময়ে কথা না বলাই ছিল একটা রোজা। এখন রমজানের রোজা হচ্ছে একটা ফরজ প্রভিশন, ফরজ বিধান। আল্লাহ বলছে প্রত্যেকটা রোজার বিনিময়ে তোমাকে একটা গুণ অর্জন করতে হবে, গুণটার নাম হলো তাকওয়া। আচ্ছা, তাকওয়া মানে কি? ব্যাখ্যা শুনবেন। আপনাদের ওই যে পেছনে আমি দেখতে পাচ্ছি অনেক জঙ্গল আছে, এই যে এদিকে আমার দিকে তাকান। ওদিকে যখন আসলাম, চতুর্পাশে গাছ গাছালি সবুজ শ্যামল দিয়ে ঘেরা। আচ্ছা, দিনাজপুরের বিরলের ভার, আপনি যদি একটা জঙ্গলে যান, মনে করেন আফ্রিকার জঙ্গল মনে করেন, অথবা ভাবেন আমাদের খুলনার সাতক্ষীরার সুন্দরবন। সুন্দরবনের নাম তো শুনছেন সবাই আপনারা নাকি? কথা কনা শুনছেন তো সবাই আপনারা নাকি? আচ্ছা, সুন্দরবনে আপনি হাঁটতেছেন রাস্তা দিয়ে। আচ্ছা বলেন তো, বুঝে থাকলে রাস্তায় কি শুধু রাস্তাই থাকে না বাগানের রাস্তায় কাটাও থাকে? কাটাও থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, অনেক কিছুই থাকে। আপনি যখন বাগান দিয়ে হাঁটবেন, জঙ্গল দিয়ে হাঁটবেন, আপনি খুব সাবধানে হাঁটবেন। কেমন করে হাঁটবেন? আপনি জুতা পরবেন, হাতে একটা লাঠি রাখবেন, যেন সাপ অ্যাটাক করলে আপনি অ্যাটাককে ডিফেন্স করতে পারেন। এটাই হচ্ছে তাকওয়া। হাদিস থেকে বলছি, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া? হে উবাই, আমাকে একটু বলো তো তাকওয়া কাকে বলে? উনি বললেন, ইয়া আমিরুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? বলছি, ইয়েস, আমি হেঁটেছি। কেমনে হেঁটেছেন? বলছেন, আমি জুতা পরেছি, বুটের জুতা, যাতে কাঁটা আমার ভেতরে ঢুকে না যায়। হাতে আমি লাঠি রেখেছি, যাতে সাপ বিচ্ছু অ্যাটাক করলে আমি ডিফেন্স করতে পারি। উবাই ইবনে কাব বলছেন, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া। এটাই হলো তাকওয়া। তো ওমর ফারুক বলছে, কি বললেন?
এইটা তাকওয়া কেমনে হয়? আমি তো সংখ্যা বুঝলাম না, একটু বুঝায় বলেন। উবাই ইবনে কাব বললেন, দুনিয়াতে চলতে গেলে একদিকে আছে হালাল, আমার কথা বুঝে থাকলে উত্তর দেন, একদিকে আছে, সবাইকে বলতে হবে, একজনও মাইনাস হওয়া যাবে না, একদিকে আছে, আর একদিকে আছে হারাম। বলেন সবাই, একদিকে হালাল আর একদিকে। আপনি যদি মুসলমান হন, আমি আপনাকে দুইটা অপশন দিচ্ছি। এক, আমি তোমাকে একটা সরকারি চাকরি দিব, যেই সরকারি চাকরির বেতন হবে মাস শেষে 70,000 টাকা, ফর এন এক্সাম্পল, উদাহরণ হিসেবে। আর তোমাকে এই চাকরি করার জন্য প্রথমেই 10 লাখ টাকা ঘুষ হিসেবে দেওয়া লাগবে। আর সেকেন্ড অপশন হলো কোনো চাকরি নয়, তোমাকে দিনাজপুর শহরে একটা ভ্যানের মধ্যে করে মুড়ি বিক্রি করতে হবে, যেখানে কোনো ঘুষ নাই, পুরোটাই হালাল। আপনি যদি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকেন, আপনি বলবেন যেই চাকরি করতে আমাকে ঘুষ দেওয়া লাগে, ওই চাকরির মুখে আমি লাথি মারি। আমি ভ্যান চালায় খাবো, জমিতে আমি চাষ করে খাবো, আমি কৃষক হয়ে থাকবো, আমি ঝালমুখ মুড়ি বিক্রি করে খাবো, আমি মানুষের জমিনে খেটে খাবো, তবু আল্লাহর জমিনে বেঁচে থাকতে হারামের একটা পয়সা আমি গ্রহণ করতে পারবো না। ঠিক কিনা বলেন? দিস ইজ তাকওয়া। হারামকে অ্যাভয়েড করবেন, হালালকে অ্যাকসেপ্ট করবেন, আপনি মুত্তাকি হয়ে যাবেন। নাম্বার 1। নাম্বার 2, আচ্ছা এখন বাজে মনে করেন রাত 12টা। এই জাস্ট মনে করেন, জাস্ট মনে করেন, যদি এখন রাত 12টা বাজে, আশেপাশে কি আলো থাকবে না অন্ধকার হয়ে যাবে? আসতে না, আরো জোরে, আলো না অন্ধকার? কালকে দেখলাম প্রচুর কুয়াশা, অনেক কুয়াশা রাস্তায়। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, কুয়াশার মাঝে গাড়ি আমরা চালাই, আমি নিজেও গাড়িতে বসি, আমার তো প্রোগ্রাম থাকে পুরো বাংলাদেশে, আমি খুব খেয়াল করেছি কুয়াশার ভেতরে আমার ড্রাইভার বসে এই দিকে, আর আমি ড্রাইভারের পেছনে বসি না, আমি বসি এই পাশে। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আচ্ছা, আমি খুব খেয়াল করেছি, আমি প্রশ্নও খেয়াল করলাম যে যখন কুয়াশা থাকে, একটু পর পর আমাদের গাড়ির যে গ্লাস আছে, গ্লাস, সামনের যে গ্লাস, যেটাতে আমরা সবকিছু দেখি, গাড়ি আসছে কিনা, কেউ ক্রস করছে কিনা, রাস্তায় কেউ আছে কিনা, ওই গ্লাসটা কুয়াশার পানিতে পুরোটা ঝাপসা হয়ে যায়, দেখা যায় না। আবার দেখবেন যখন কুয়াশা পড়ে দিনাজপুরে, কুড়িগ্রামে, রংপুরে, দেখবেন যেই বাস চলে 120 গতিতে, যেই বাস চলে 170 গতিতে, 150 গতিতে, 100 গতিতে, দেখবেন ওই বাস কুয়াশার সময় চলে মাত্র 30 অথবা 40। কেন? সামনে কিছু দেখা যায় না। এবার বলেন তো, প্রচুর কুয়াশা, পুরো মাঠ কুয়াশা দিয়ে ভরা, রাত বাজে 2টা, আপনি আছেন বাসার ভেতরে, আপনার লাইট বন্ধ, the door is locked, the window is locked, জানালাও বন্ধ, দরজাও বন্ধ, আপনি বসে বসে মোবাইল ফোনটা বের করে উলঙ্গ ভিডিও দেখছেন, হিন্দি গান শুনছেন, অনেক যুবক রাত হলে পর্নোগ্রাফি দেখছেন। আপনাকে কেউ না দেখলেও আপনাকে দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? অতএব এটাই হচ্ছে তাকওয়া। আমি আমার বোনদের কাছে আবদার রাখবো, আম্মা জান, আমাকে এখান থেকে না দেখে স্টেজে গিয়ে বসেন, ওখানে পর্যটন দেওয়া আছে না, তো আমাকে সরাসরি না দেখলেই ভালো। এই যে আপনারা ওদিকে তাকাবেন না, এইদিকে। আমি বলতাম না, আমার কমিটির ভাইরা আবদার রেখেছেন তাই বললাম, আম্মা জান বসে গেলে ভালো হয়, সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। অতএব কেউ না দেখলেও দেখে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? অতএব আমি যখন কোনো অন্যায় করব, কোনো পাপ করব, আমার হৃদয়ে সবসময় ভয় থাকতে হবে এক সত্তার, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? এবার আসুন কিছু ঘটনা শেয়ার করি হাদিস থেকে। আচ্ছা, আমরা যেই দেশে এখন বসবাস করছি, দেশটা কি পরাধীন না স্বাধীন? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন কেন? পরাধীন না স্বাধীন? আরে ভাই, আগে আমরা কথা বলতে পারতাম না তো। আমাদেরকে লিস্ট দেওয়া হতো যে হুজুর ওই বিষয়ে কথা বলতে হবে, মাটির নিচের ওয়াজ করতে হবে, মাটির উপরে দুর্নীতি নিয়ে কথা বলা যাবে না। আমি এখন একটা কথা বলছি সবাইকে, আগে আমরা দিন কায়েমের কথা বললে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বললে আমাদের গালি দেওয়া হতো রাজাকার, জঙ্গিবাদ আর মৌলবাদ বলে। আর আমি নিজে দেখেছি তাফসীর মাহফিলে হুজুর স্টেজের চেয়ারে বসে ওয়াজ করছেন, আর কিছু পাতি নেতা এসে একটা বাড়ি মারতো মাইকে এসে, মাইক কেড়ে স্টেজ থেকে বক্তায় গ্রেফতার করত। যদি কোনো বাপের বেটা আজকে থাকেন আমাকে বাধা দিবেন এই বিরলের মাটিতে, ওয়েলকাম, আসেন, আপনার পিঠের চামড়া যুবকরা একটাও বাকি রাখবেন আজকের মাহফিলে। আমাদের কথা একটা, আমরা স্বৈরাচারের দেশ দেখেছি, আমরা জুলুমের দেশ দেখেছি, আমরা আগামীতে এই দেশ আর দেখতে চাই না। আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। হাত তুলে বলেন সবাই, ঠিক কিনা? আসুন আমরা আপনাদেরকে বুঝাই বলি, আল্লাহর রাষ্ট্র চালাইতে হলে তাকওয়ার কত প্রয়োজন আছে। প্রশ্ন করছি সবাইকে, দেখা যাক উত্তর করতে পারেন কিনা, দেখা যাক। বলেন তো ইসলামের মোট খলিফা কয়জন? বলেন সবাই, আমার হাত দেখে কয়জন? আচ্ছা, দেখা যাক। এই যে আওয়াজ না, আওয়াজ না, ওরা নামলে নামুক, না নামলে নাই। আবার ও যুবকদের কষ্ট হয়ে যাবে, যুবকরা আবার কলিজে, ওদের কষ্ট দিবেন না, মেহেরবানি করে থামেন থামেন থামেন। প্রিয় ভাইয়ারা, বলেন ইসলামের কয়জন খলিফা? বলেন তো প্রথম খলিফার নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে বলে ফেলেছেন। এবার সবার থেকে জানতে চাই, ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে আমাদের দেশ যিনি প্রধানমন্ত্রী ছিলেন 5 আগস্টের আগে, নাম কি ছিল? আপনারা কেন বলেন নাম কি ছিল? শেখ হাসিনা। আমি কোনো রাজনৈতিক আলাপ করবার জন্য মাহফিল আসি না, আমি আগেই বলে দিচ্ছি, আপনারা কোনো রাজনৈতিক দলের লোক মনে করবেন না। দেখেন, ওনার কাছে যদি ওনার সন্তান এসে বলে যে আমার একটা ব্র্যান্ডেড জামা লাগবে, তখনকার কথা, 5 আগস্টের পূর্বের কথা, উনি যদি বলেন যে তোমাকে ব্র্যান্ডেড জামা কিনে দিব, আমার কাছে সেই টাকা নাই, এটা বাংলার একটা ছোট্ট বাচ্চা বিশ্বাস করতে রাজি হবে না। ঠিক কিনা বলেন? তারা তো আমাদের দেশ থেকে 1 কোটি নয়, 2 কোটি নয়, কয়েকশো কোটি টাকা, লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশের মাটিতে পাচার করে দিয়েছে, চুরি করে। ঠিক কিনা বলেন? আবু বকরের কাছে তার সন্তান আসছে এবং তার মা আসছে, অর্থাৎ সন্তানের মা এসে বলছে, ইয়া আবু বকর, সন্তানের পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে আমাদের কাছে। কি আবদার বলো তো? বলছে আপনার সন্তানরা আরবের সবচেয়ে দামি খাবার সারিদ খেতে চায়। মুরব্বীরা যারা এসেছেন আপনারা বুঝবেন, আমাদের দেশে মুরগির গোস্তের চাইতে গরুর গোস্তের দাম কম না বেশি? মাসে হয়তো বা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা একবারও গরু গোস্ত খাইতে পারি কিনা সন্দেহ। তো এসে বলছে সারিদ খেতে চায়, আপনি কিনে দেন। একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি বলছেন
আমি যে আমার সন্তানদেরকে সারিদ কিনে খাওয়াবো, ওই টাকা আমার কাছে নাই, তোমরা আমাকে মাফ করে দাও, যাও। একজন প্রধানমন্ত্রী কি বলছেন? সারিদ কিনবো, আমার কাছে টাকা নাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে বাড়ির থেকে বের হয়ে গিয়েছেন। দীর্ঘ 3 থেকে 4 মাস পরের কথা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাসায় ঢুকেছেন। বাসায় ঢুকেই দেখছেন তার বউয়ের হাতে ছোট্ট একটা প্লেট রাখা। বলছে, প্লেটে কি ঢাকা? দেখি, খুলো তো প্লেটটা। প্লেট খুলে দেখছে প্লেটে কয়েকটা সারিদের টুকরা রাখা আছে। এবার আবু বকর বলছে, সারিদ তোমরা পেলে কই থেকে? আমি তো সারিদ ক্রয় করি নাই তোমাদের জন্য, আসলো কই থেকে? আবু বকরের বউ বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি যে আমাকে প্রত্যেক মাসে কিছু হাত খরচের টাকা দেন, প্রত্যেক মাসের টাকা বাঁচিয়ে 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 কয়েক মাসে যা জমা হয়েছে, সেই টাকাগুলো জমিয়ে আমি আমার সন্তানের আবদার পূরণ করবার জন্য কয়েক টুকরা সারিদ ক্রয় করেছি। এটা হালাল, টেক ইট, নেন, একটু খান, এটা আপনার জন্য হাদিয়া। আবু বকর নিয়েছেন, সারিদগুলো খেয়েছেন। খেয়ে সোজা সংসদ ভবনে চলে গিয়েছেন। রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল এমপি, মন্ত্রী, মেয়র, পুলিশ সবাইকে ডেকে বিশাল লম্বা একটা সভা করেছেন। আর ডাক দিয়ে বলছেন, সবাই শুনবেন মন দিয়ে, আমি আবু বকর এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলাম, আমি একা, আমার উপরে সব দায়িত্ব। আপনারা আমাকে প্রত্যেক মাসে যেই বেতন দান করেন, এই বেতনটা আজ থেকে কমায় দেন, যা ছিল কমায় দেন। তো একজন বলছে, আবু বকর কমাবেন কেন? বেতন তো আরো বাড়বে দিন দিন, কমাবেন কেন? আবু বকর ডাক দিয়ে বলছে, শোনো, আমার প্রত্যেক মাসের বেতন থেকে টাকা বাঁচিয়ে আমার বউ আমার জন্য, সন্তানের জন্য সারিদ ক্রয় করেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গিয়েছে যে আমার সংসার এর চাইতে কম টাকায় চলবে। তোমরা কমিয়ে দাও, যদি না কমাও কিয়ামতের দিন আমাকে এটার জন্য পাকড়াও করবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? জাস্ট কয়েকটা টাকা বেতন কমিয়ে দিয়েছেন। এমন ভয় যদি আমার রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিবর্গের মাঝে ঢুকে যায়, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বলে? এটা হচ্ছে আল্লাহর ভয়। আচ্ছা, আপনারা একজন ব্যক্তির নাম বলছি, দেখেন তো আপনারা সবাই চেনেন কিনা। পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন? হ্যাঁ, আপনারা শুনেছেন, মাশাআল্লাহ। যুবকরা তোমরা দেখেছো, দেখবা ফেসবুকে ওনার ওয়াজ আসে, ওনার বাসা হচ্ছে পাকিস্তান। দেখবা অলওয়েজ সাদা পাঞ্জাবি পরে, অলওয়েজ সাদা পাগড়ি, সাদা পায়জামা। তো আমি সেই দিন তাকওয়াকে নিয়ে স্টাডি করছিলাম, রিসার্চ করছিলাম যে তাকওয়া আসলে ইসলামে কাকে বলা হয়। তো আমার হঠাৎ করে আমার সামনে একটা, যা সত্য তাই বলবো, বানিয়ে বলার কোনো চান্স নাই, মিডিয়া আমার কথাগুলো রেকর্ড করছে, একটা ছোট্ট বক্তব্য আমার সামনে আসলো। যে বক্তব্যের টাইটেল ছিল এরকম উর্দুতে, আল্লাহ কা ডর বন্দে কে দিল মে कैसा होना चाहिए। আল্লাহর ভয় বান্দার অন্তরে কেমন থাকবে, আজীব এক ওয়াকিয়া, অবাক করা একটা ঘটনা আমি ওপেন করলাম। আচ্ছা, অসুস্থ হলে আপনারা কিসে ভর্তি হন? এই যে কথা না বললে দিনাজপুরের মাটির তো বদনাম হবে। অসুস্থ হলে আমরা কিসে ভর্তি হই? হসপিটাল বা মেডিকেল। আচ্ছা, এই যে পিচ্ছি, পিচ্ছি, ওকে ধরো তো, ওকে বসে দাও, বসো। ব্যাটা তো ঠ্যাং ভেঙে ফেলবো রে। চুপ করে বসো, কলিজা বাবু, বসে পড়ো। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাইরা, 1 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, একটু করে আজান দিবে। আমরা জানি শেষ ভালো যার। ওরে ভাই বলেন, শেষ ভালো যার। আর কয়েকটা মিনিট সময় আছে, আমাকে দেওয়া যাবে কি যাবে না?
তো তারিক জামিল বললেন, পাকিস্তানের একজন যুবক আফটার বিং সিক, অসুস্থ হওয়ার পরে সে একটা খ্রিস্টানদের হসপিটাল, মিশনারি হসপিটালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে যখন 7 দিন হয়ে গিয়েছে, আপনারা জানেন সবাই যে খ্রিস্টানদের প্রত্যেকটা নার্স হয় মেয়ে। আমাদের বাংলাদেশে মেডিকেলগুলোতেও নার্স হয় মেয়ে, আর বেশিরভাগ নার্সরা কিন্তু দেখতে অধিকাংশই হাসবেন না, সুন্দরী হয়, এটাই সত্য কথা। তো পাকিস্তান তো আরো সুন্দরী। তো তারিক জামিল বললেন, একজন খ্রিস্টান নার্স যখন যুবকটা প্রায় 7 দিন যাবৎ ভর্তি আছে, যখন তাকে রিলিজ পেপার দেওয়া হবে, তখন খ্রিস্টান নার্স রিলিজ পেপার নিয়ে আসছে এবং নিয়ে এসে যুবকের ডান দিকে দাঁড়িয়ে আছে আর ডাক দিয়ে বলছে, मैं आपसे एक बात करना चाहती हूं, अगर आप मुझे इजाजत दे तो मैं उस बात को शेयर करना चाहती हूं। মেয়েটা বলছে, ভাই আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার সঙ্গে 1টা মিনিট কথা বলতে চাই। তো যুবকটার, আমাকে দেখবেন সবাই, সবাই লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই হেড, আমার মাথা দেখেন। যুবকটার মাথা অলওয়েজ মেয়ে আসলেই নিচের দিকে তাকায় না, মুসলমান তাকায় না, নিচের দিকে। তো যুবকটা মাথা নিচু করে বলছে, आप मुझे क्या कहना चाहती है बताइए, मैं आपकी बात सुन रहा हूं। বলেন কি বলবেন। তো মেয়েটা হচ্ছে খ্রিস্টান, যুবকটা হচ্ছে মুসলমান। মেয়েটা সোজা যুবককে ডাক দিয়ে বলছে, मैं आपसे शादी करना चाहती हूं, আমি আপনাকে বিয়ে করতে চাই। এটা কিন্তু হাসির কথা নয়, মূল মেসেজ একটু পরে পাবেন, আগে বোঝেন। যখন খ্রিস্টান মেয়ে বলছে আমি আপনাকে বিয়ে করতে চাই, যুবকের মাথার টনক নড়ে গেছে। আরে আমি হলাম মুসলমান, সে হলো খ্রিস্টান, সে আমাকে কোন বিবেকে বিয়ে করতে চায়? যুবক ঠান্ডা মাথায় বোনকে বলছে, বোন ठीक है, मैं समझ गया कि आप मुझसे शादी करना चाहती हैं, लेकिन एक बात है, यहां पे इतने सारे लड़के हैं, आप किसी से भी शादी करना नहीं चाहती, आप मुझसे ही शादी करना क्यों चाहती है? अरे বোন, ছেলের তো অভাব নাই, কত পেশেন্ট, কত যুবক, কত ডাক্তার এই মেডিকেলে বসে আছে, সবাইকে বাদ দিয়ে आप मुझे ही क्यों शादी करना चाहती है, আপনি আমাকে কেন বিয়ে করবেন? তো তারিক জামিল বললেন, যুবকের প্রশ্নের পরে নারীটা ডাক দিয়ে বলছে, मैं आपसे शादी करना चाहती हूं, इसका एक बहुत बड़ा रीजन है मेरे पास, একটা বিশেষ কারণে আমি আপনাকে বিয়ে করতে চাই। বলছে, বলেন কি কারণ, আমি শুনতে চাই। মেয়েটা বলল, এখানে যত নার্স আছে সমস্ত নার্সের মাঝে সবাই জানে আই এম দ্য মোস্ট বিউটিফুল লেডি, আমার মতো সুন্দরী নার্স এই পুরো মেডিকেলে সেকেন্ড আর কেউ নাই। আমি যখনই পেশেন্টদের রুমে যাই চেক আপ করার জন্য, টেস্ট করার জন্য, দেখার জন্য, আমি যখনই রুমে এন্ট্রি নেই, हर कोई मुझे ऐसे 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 घूम के देखता है कि कौन आया है। সব যুবক আমার দিকে তাকায় থাকে ফেল ফেল করে, সবাই আমার রূপের প্রশংসা করে। বাট তুমি এমন একজন যুবক, আজ 7 দিন যাবত তুমি আমার এই ওয়ার্ডে ভর্তি আছো, আমি এতবার আসলাম, এতবার গেলাম, এতবার আসলাম, এতবার গেলাম, तुमने एक मर्तबा भी मुझे आंख उठा के नहीं देखा, আমার দিকে তুমি একবারও চোখ তুলে তাকাও নাই। আমি ভাবলাম সবাই তাকায়, এই যুবকটা কেন তাকায় না? আমি জানার জন্য গেলাম একজন ব্যক্তির কাছে, বললাম যে हर कोई मुझे देखता है, लेकिन ये मुसलमान लड़का मुझ पर आंख उठा के भी नहीं देखता, इसका वजह क्या है, কারণ কি, আমাকে দেখে না কেন? আমাকে ডাক দিয়ে তিনি বললেন, প্রিয় বোন শোনো, মুসলমান যুবকদের জন্য গায়রে মাহরাম নারীর দিকে তাকিয়ে থাকা হারাম। তো সেই যুবক চাইলে তোমাকে দেখতে পারে, চোখের মজা নিতে পারে, বাট ওই যুবক জানে যখন সে তোমাকে তাকিয়ে দেখে চোখের মজা নিবে, আত্মার মজা নিবে, দেহের মজা নিবে, ওকে কেউ না দেখলেও দেখবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি এই কথা শুনে
আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। আমি ভেবেছি জো লড়কা, এই কথা খুব ভালো করে শুনবেন আব্বাজান, যুবক ভাইরা একটু বোঝেন। মেয়ে কি বলছে দেখেন, जो लड़का अल्लाह से इतना वफादार हो सकता है वो लड़का अपनी बीवी से कितना वफादार होगा। আরে যেই যুবকটা আল্লাহকে পরিমাণ ভালোবাসতে পারে ও তোর বউয়ের জন্য জীবনটাকে বিসর্জন দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো কিনা? এবার যুবকটা বলছে, अगर आप मुझसे शादी करना चाहती है तो एक शर्त है मेरे पास, अगर आप शर्त तो कबूल कर ले तो मैं आपसे शादी करूंगा। शर्त तो আছে একটা, বলেন কি শর্ত? মেয়েটাকে যুবক বলছে, अगर आप कलमा पढ़ के मुसलमान हो जाए तो मैं आपसे शादी करूंगा। মেয়ে বলছে আমি রাজি আছি, নট আ বিগ ডিল। ওলামা একরাম নিয়ে আসেন, আলেম এসেছে, কালেমা পড়িয়েছে, মেয়েটা মুসলমান হয়েছে এবং ওই মেডিকেলে মুসলমান হয়ে দুইজনের সঙ্গে দুজনের বিয়ে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি একটা কথা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বানিয়ে বলি নাই, যা শুনেছি তা বললাম। মেসেজ একটাই, বিয়ের সময় আসলে অনেক মেয়েরা টাকা পয়সা বাদ দিয়ে বুইড়া টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। মেয়েদের বোঝা উচিত বিয়ের সময় ছেলের টাকার জরুরি নয়, ভালো চাকরি জরুরি নয়, বিয়ের জন্য সবচেয়ে জরুরি তাকওয়া এবং যুবকের চরিত্র, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান যুবক বিয়ে করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।